আপনারা দেখছেন স্কাই বার্তা নিউজ, খবর আপনাদের দেখাবো আমরা। হুগলির ভদ্রেশ্বর পৌরসভার উদ্যোগে ও বিধায়ক ইন্দ্রনীল সেনের ব্যবস্থাপনায় 1 মার্চ শুক্রবার ভদ্রেশ্বরে এক সামাজিক প্রকল্পের উদ্বোধন করা হলো। এই দিন ভদ্রেশ্বর বাবুঘাট শ্মশানে ঠান্ডা ঘরে মৃতদেহ রাখার জন্য 4টি মেশিনের উদ্বোধন করা হলো। এই উদ্বোধন করেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এর পাশাপাশি উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান ফিরোজ খান, সিআইসি প্রকাশ গোস্বামী সহ আরও অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিগণ। পৌর প্রধান জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুপ্রেরণায় এবং মন্ত্রী ইন্দ্রনীল সেনের সহযোগিতায় আমরা মানুষের স্বার্থে এই কাজ সম্পন্ন করতে পারলাম। এর আগে ভদ্রেশ্বরে মৃতদেহ সংরক্ষণের জন্য কোনো মেশিন ছিল না। এদিন প্রায় 11,000 টাকা খরচ করে এই মেশিনের ব্যবস্থা করা হলো। এই উদ্যোগে খুশি হলেন স্থানীয় বাসিন্দারা। হুগলি থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট, স্কাই বার্তা নিউজ লাইভ। আমার প্রণাম জানাই। অনেক গুরুজন আছেন। 2016 সাল থেকে আমি এখানে বহু অনুষ্ঠানে এসেছি এবং এখানকার মানুষের তাদের একটা চাহিদা ছিল যে একটা কমিউনিটি হলের জন্য। তা আমি আপনাদের এবং আমাদের চেয়ারম্যান এবং আমার যারা এখানে সিআইসি ভাইস চেয়ারম্যান, আমাদের টাউন প্রেসিডেন্ট, অন্যান্য জনপ্রতিনিধি যারা ছিলেন, আমি বলেছিলাম যে আমি অন্তত যতদিন এখানে বিধায়ক থাকবো তার মধ্যে আমি এটা কমপ্লিট করে দিয়ে যাব। এবং যেদিন স্যাংশন হয়েছে সেদিনও আরেকটা অনুষ্ঠানের মধ্যে আমরা ছিলাম, যেটা একদম জিটি রোডের ওপর ঈদমিলন অনুষ্ঠানে। সেদিন ওদের জানিয়েছি যে তোদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়ে গেছে। যেটা আপনারা জানেন যে করোনার পর থেকে সরকার যেভাবে মানুষের পাশে থাকার জন্য যে টাকা খরচা করেছে, তার মধ্যে থেকে টাকা বের করে আনা একটা দুর্ব কাজ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে এটা স্যাংশন করিয়েছে এবং বোঝাতে পেরেছি আপনাদের এটা খুব দরকার। আর এই যে পাশের মাঠে যে খেলার কথা বলছে, আমাকে প্রলয় বলেছে, একটাই কথা বলতে পারি, বাংলার মানুষ 2016 থেকেই দেখিয়েছে যে বাংলার 344টা ব্লকে বাংলার মানুষ খালি বলছে খেলা হবে। সুতরাং আপনাদের এই মাঠটা রয়েছে, এখানেও বলছি সবাই মিলে বলুন খেলা হবে, বিয়েও হবে, খেলাও হবে। আর আলাম খুব ওয়েট করছিল কবে এই বিয়ে বাড়িটা খুলবে। আমার মনে হচ্ছে আলামের আরেকটা চান্স রয়েছে, ওটা যদি হয় আমি আসবো। এবং প্রলয়ের মুখে শুনলাম বিরিয়ানিও হয়, অবশ্যই আসবো আমি। আপনারা না ডাকলেও আমি আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় এখানে যারা বয়স্ক মানুষ রয়েছেন, বিজ্ঞ মানুষ রয়েছেন, তাদের সামনে রেখে এই এলাকার যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে, তারা আগামী দিন যাতে এই জায়গাটা নিজের জায়গা ভেবে গর্ববোধ করে, সেটা যদি ওরা করতে পারে তাহলে বুঝবো যে এই কাজটার আসল সার্থকতা। একটাই বলতে পারে, বাংলায় একটাই জিনিস চলছে, সেটা হলো দিদির গ্যারান্টি। দিদি যেটা বলে সেটাই করে এবং দিদির কর্মী হিসাবে আমরা যেটা বলি আমরা সেটাই করি। আবার কথা দিচ্ছি, অনুষ্ঠান শুরু হলে আমি একদিন অবশ্যই আসবো। আর আলামাই যদি আরেকবার হয় তাহলে তো অবশ্যই আমি নিতপর হয়ে আসবো। খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। দেখুন
লজ্জা পেয়ে গেছে হনুমান। আলামদিকা আজকে এত সুন্দর একটা উদ্বোধন হলো যেখানে, হ্যাঁ কি বলবেন? শ্যামল পাল আমাদের দাদা, ওনার স্ত্রী মারা গেছে। বৌদির কিছু টাকা ছিল এবং সেটা একটা সৎ কাজে ব্যবহার করার জন্য শ্যামলদা খুঁজছিলেন। তো এখানে আমাদের এক বন্ধুর মা মারা যাওয়াতে আমাদের ডেড বডি রাখা নিয়ে আমাদের খুব বিপদে পড়েছিল। তারপর আমরা বন্ধুরা মিলে ঠিক করি যে আমাদের ভদ্রসভা একটা হওয়া দরকার। সেই কারণে আমরা শ্যামলদা বলি, শ্যামলদা এই কাজটা করা যেতে পারে। শ্যামলদার কাছে আমরা নিয়ে যেতে শ্যামলদা আমরা মিউনিসিপ্যালিটিতে যাই, গিয়ে আমরা ওনারা একটা বাজেট দেন। সেই বাজেটটা নিয়ে শ্যামলদা ওই টাকাটা ওটা দিয়েছে স্ত্রীর নামে। আমরা 8 লক্ষ টাকা দিয়েছি। 8 লক্ষ। শ্যামলদা কোথাকার বাসিন্দা? ভদ্রেশ্বর এলাকার। বলুন শ্যামলদা, ভদ্রেশ্বর মানিকনগর বলে। মানিকনগর। আপনার স্ত্রীর নাম কি? প্রণতি পাল, ওখানে দেওয়া আছে। দেওয়া আছে, ওই নামেই আছে। আর আপনার নাম? আমার নাম শ্যামল কুমার পাল।